একটি জাতি যাদের উপর আল্লাহ তার রহমত ও বরকত বর্ষণ করেছিলেন। উর্বর জমি, শস্যে ভরপুর গুদামঘর, রোদে ঝলমল করা রাজপ্রাসাদ এবং এমন এক বাজার যেখানে সোনা হাতবদল হতো। তা সত্ত্বেও তাদের অন্তর ছিল শূন্য। তারা মনে করত, আল্লাহ যদি আমাদের ওপর অসন্তুষ্টই হতেন তবে আমাদের এই ধনসম্পদ দান করতেন না। তখন আল্লাহ তাদের মাঝে একজন নবী পাঠালেন। তার কোনো রাজমুকুট ছিল না, ছিল না কোনো সৈন্যবাহিনী, কেবল সত্যের বাণী নিয়েই তিনি এসেছিলেন। তিনি ঘোষণা করলেন, এই মূর্তিগুলো তোমাদের কোনো উপকার করতে পারবে না। কিন্তু যখন এই জাতি সীমা লঙ্ঘন করে সত্যকে অস্বীকার করল এবং নবীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল, তখন আকাশ তার চূড়ান্ত ফয়সালা শুনিয়ে দিল। সমুদ্র উত্তাল হয়ে উঠল। সেখানে না ছিল জীবনের নিশ্চয়তা, আর না ছিল স্থায়িত্বের কোনো আশা। আর ঠিক সেখান থেকেই শুরু হয় পবিত্র কুরআনের অন্যতম বিস্ময়কর এবং আশা জাগানিয়া এক ঐতিহাসিক ঘটনা। নিনভে, বর্তমান ইরাক ভূখণ্ডের দজলা নদীর তীরে অবস্থিত পৃথিবীর প্রাচীনতম ও সমৃদ্ধশালী শহরগুলোর অন্যতম। এমন এক শহর যেখানে মাটি যেন সোনা ভলাত, নদীপথে চলত রমরমা ব্যবসা বাণিজ্য, এবং সেখানকার মানুষ নিজেদের আল্লাহর আযাব থেকে সম্পূর্ণ নিরাপদ মনে করতে শুরু করেছিল। তারা নিজেদের মধ্যে পরিহাস করে বলতো, তোমার ওর মুখটা দেখা উচিত ছিল যখন ছাগলটি মশলা নিয়ে পালিয়ে গেল। অতিরিক্ত মূল্য আদায়ের উপযুক্ত শাস্তি পেয়েছে ও। আল্লাহ এই জাতিকে এমন সব নেয়ামত দান করেছিলেন যা খুব কম জাতিই পেয়েছিল, কিন্তু তারা সেই নেয়ামতগুলোকেই জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে নিল এবং নেয়ামতদাতাকে সম্পূর্ণ ভুলে গেল। এটি ছিল সেই জাতি যারা হযরত লূত আলাইহিস সালামের পরবর্তী সময়ে এসেছিল, কিন্তু সময়ের আবর্তনে তারা আবারও অহংকার, কুপ্রবৃত্তি ও পার্থিব মোহে নিমজ্জিত হয়ে পড়েছিল। পবিত্র কুরআন অনুযায়ী এই মানুষগুলো শিরক ও চরম পথভ্রষ্টতায় লিপ্ত ছিল। তারা আল্লাহকে ছেড়ে সৃষ্টির কাছে সাহায্য প্রার্থনা করত, মূর্তিকে সমস্ত শক্তির উৎস মনে করত এবং বলতো, এরা আমাদের আল্লাহর নিকটবর্তী করে দেয়। সেই মহাপুরুষরা আল্লাহর অত্যন্ত প্রিয় ভাজন ছিলেন। আমরা তাদের কাছে এজন্যই প্রার্থনা করি যেন তারা আমাদের দোয়া আল্লাহর দরবারে পৌঁছে দেন এবং আমাদের দোয়ার উসিলা হন। তাদের মধ্যকার অন্যরাও এতে সম্পূর্ণ সম্মতি জানিয়ে বলতো, একদম ঠিক বলেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসে স্পষ্ট ভাষায় ইরশাদ করেছেন, তারা আল্লাহকে বাদ দিয়ে এমন সব জিনিসের ইবাদত করে যা তাদের কোনো ক্ষতিও করতে পারে না এবং কোনো উপকারও করতে পারে না। আর তারা বলে, এরা আল্লাহর দরবারে আমাদের সুপারিশকারী। এবং সূরা আল আহকাফে এসেছে, সেই ব্যক্তির চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে হতে পারে যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যা কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিতে পারবে না, অথচ তারা তাদের সেই ডাক সম্পর্কে সম্পূর্ণ বেখবর। আর যখন হাসরের ময়দানে মানুষকে একত্রিত করা হবে, তখন তারা তাদের শত্রু হয়ে যাবে এবং তাদের ইবাদতকে অস্বীকার করবে। এই শহরেই আল্লাহ তার প্রিয় নবী হযরত ইউনুস আলাইহিস সালামকে প্রেরণ করেন। তার চোখে ছিল গভীর দরদ এবং কণ্ঠে ছিল দৃঢ় বিশ্বাস। তিনি আহ্বান জানিয়ে বললেন, তোমরা কেবল এক আল্লাহর ইবাদত করো, একমাত্র তাঁকেই ভয় করো এবং তাঁরই ওপর ভরসা রাখো। বাট সেখানকার মানুষ উপহাসের ছলে হাসত আর বলতো, ভয় করব, কিন্তু কেন? আমরা সম্পদশালী, আমরা শক্তিশালী। আল্লাহ যদি আমাদের উপর অসন্তুষ্টই হতেন তবে কি আমরা আজ এই অবস্থানে থাকতে পারতাম? হযরত ইউনুস আলাইহিস সালাম তাদের সতর্ক করে বললেন, তোমরা যেসব মহাপুরুষের মূর্তি বানিয়ে পূজা করছো, কিয়ামতের দিন তারাও আল্লাহর দরবারে নিজেদের হিসাব দিতে ব্যস্ত থাকবে। ক্রুদ্ধ হয়ে তারা বলল, হে ইউনুস, তুমি আমাদের উপাস্যদের অবমাননা করছো, এখান থেকে চলে যাও। তাফসিরে ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী তাদের নেতারা কেবল মূর্তি পূজাই করত না, বরং মূর্তির এক বিশাল ব্যবসাও পরিচালনা করত। তারা হিসাব কষে বলতো, এই মাসে এখন পর্যন্ত 540 স্বর্ণমুদ্রার মুনাফা অর্জিত হয়েছে। তারা নিজেদের মধ্যে হাসাহাসি করে বলতো, এখন ইউনুসকে কি করে বোঝাই যে এই লোকগুলো যদি আল্লাহর ইবাদত শুরু করে তবে আমাদের ব্যবসা কিভাবে চলবে? এই সব কিছু থেকে এটি স্পষ্ট হয়ে যায় যে তাদের শিরক কেবল বিশ্বাসের বিষয় ছিল না, এর পিছনে লুকিয়ে ছিল একটি হীন ব্যবসায়িক স্বার্থ। হযরত ইউনুস আলাইহিস সালাম তাদের অবিরাম দাওয়াত দিতে থাকলেন, আর তারা প্রতিবারই তা প্রত্যাখ্যান করতে লাগল। তারা বলল, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তবে আমাদের ওপর আযাব নিয়ে এসে দেখাও।
আর এই নিষ্ফল জোয়ার বছরের পর বছর ধরে চলতে লাগল। অতঃপর একদিন নবীর হৃদয় বেদনায় ভারী হয়ে গেল। হযরত ইউনুস আলাইহিসসালাম শহর ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু এখানেই ঘটে গেল সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। এটি কোনো কবিরা গুনাহ ছিল না, বরং সেই সাময়িক তাড়াহুড়ো যা আল্লাহর কোনো নবীর পক্ষ থেকেও ঘটে যেতে পারে, আল্লাহর চূড়ান্ত অনুমতির পূর্বেই মুখ ফিরে নেওয়া। আর এখান থেকেই এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর মোড় শুরু হয়। হযরত ইউনুস আলাইহিসসালাম একটি নৌকায় আরোহণ করলেন। সমুদ্র তখন কাঁচের মতো স্বচ্ছ ও শান্ত, বাতাস মৃদু এবং আকাশ ছিল মেঘমুক্ত। মনে হচ্ছিল যেন সবকিছু ঠিক হয়ে গেছে। কিন্তু হঠাৎ করেই আকাশের রং বদলে গেল। ঝোড়ো বাতাস গর্জন করতে শুরু করল এবং ঢেউগুলো নৌকার চেয়েও উঁচুতে আছড়ে পড়তে লাগল। মাঝি চিৎকার করে বলল, ওজন কমাও, নইলে নৌকা ডুবে যাবে। সমুদ্র যেন বিশেষ কোনো একজন মানুষকে দাবি করছিল। তখন সিদ্ধান্ত হলো লটারি করা হবে। লটারিতে নাম উঠল হযরত ইউনুস আলাইহিসসালামের। আরোহীরা বিস্মিত হয়ে বলল, ইনি তো অত্যন্ত সজ্জন ও পুণ্যবান ব্যক্তি, পুনরায় লটারি করো। দ্বিতীয়বার লটারি করা হলো এবং আবারও নাম উঠল হযরত ইউনুস আলাইহিসসালামের। তৃতীয়বারও একই নাম, ইউনুস। এবার আর কোনো সন্দেহের অবকাশ রইল না। হযরত ইউনুস আলাইহিসসালাম নিজেই বললেন, এটাই আল্লাহর ফায়সালা। কোনো চিৎকার নেই, কোনো পলায়ন নেই, এমনকি কোনো অভিযোগও নেই। তিনি নিজেকে সমুদ্রের বুকে সমর্পণ করলেন। আর সেই মুহূর্তেই সমুদ্রের উত্তাল পানি যেন থমকে গেল এবং এমন এক বিশাল প্রাণী, যার কথা কেউ কল্পনাও করেনি, তাকে গিলে ফেলল। তিনি অক্ষত শরীরে সেই অন্ধকারের অতলে তলিয়ে গেলেন। সেটি ছিল বিশাল এক মাছের পেট। আর সেখান থেকেই শুরু হয় পবিত্র কোরআনে বর্ণিত সবচেয়ে গভীর অন্ধকার এবং এক অনন্য রহমতের মহিমান্বিত অধ্যায়। চারদিকে কেবল ঘুটঘুটে অন্ধকার আর সীমাহীন একাকিত্ব। ঠিক তখনই হযরত ইউনুস আলাইহিসসালাম নিজের ভুল বুঝতে পারলেন। আমি বড্ড তাড়া করে ফেলেছি, আমি আমার রবের চূড়ান্ত আদেশের অপেক্ষা করিনি। অতঃপর সেই গভীর অন্ধকারের বুক চিরে এক আকুল প্রার্থনা ধ্বনিত হয়ে উঠল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি অতি পবিত্র, নিশ্চয় আমি অপরাধীদের অন্তর্ভুক্ত। কোনো অজুহাত নেই, কোনো আত্মপক্ষ সমর্থন নেই, আছে কেবল নিজের অপরাধের অকপট স্বীকারোক্তি। তাফসিরের বর্ণনা অনুযায়ী হযরত ইউনুস আলাইহিসসালাম সেই মাছের পেটে 3 দিন ও 3 রাত অবস্থান করেছিলেন। অতঃপর আল্লাহ নির্দেশ দিলেন, হে মাছ, আমার বান্দার কোনো ক্ষতি করবে না, অত্যন্ত কোমলতার সাথে তাকে সমুদ্র সৈকতে পৌঁছে দাও। আর এক মুহূর্তের মধ্যেই অটল বিশ্বাস পুনরুজ্জীবিত হয়ে উঠল। মাছটি হযরত ইউনুস আলাইহিসসালামকে তীরে উগড়ে দিল। তার শরীর তখন অত্যন্ত দুর্বল, ত্বক ছিল অতিশয় কোমল ও ক্ষতবিক্ষত, কিন্তু তার শ্বাস প্রশ্বাস সচল ছিল। আল্লাহ সেই জনমানবহীন প্রান্তরে একটি লতা গুল্মের গাছ গজিয়ে দিলেন, যা তাকে ছায়া দিল, পুষ্টি দিল এবং আরোগ্য দান করল। যে রবের আদেশের ক্ষেত্রে সাময়িক তাড়াহুড়ো হয়েছিল, সেই পরম দয়ালু রবই সবার আগে তাকে পরম যত্নে আগলে রাখলেন। অন্যদিকে নিনভে শহরের মানুষ তখনও স্বার্থপরতা ও অবাধ্যতায় লিপ্ত ছিল। অবশেষে তাদের উপর আল্লাহর আযাবের ফায়সালা নেমে এলো। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে উঠল এবং ঘন কালো মেঘ চারদিক ঢেকে দিল। তীব্র বাতাস বইতে লাগল এবং আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করল। সমুদ্রের জলরাশি উপচে নদীর মাধ্যমে শহরে প্রবেশ করল। তারা বুঝতে পারছিল না যে যাকে তারা কেবল পরিহাস মনে করেছিল, আজ তা এক নির্মম বাস্তবতার প্রলয়ঙ্করী ঝড়ে পরিণত হয়েছে। তখন শহরের সমস্ত মানুষ এক জায়গায় সমবেত হল। প্রতিটি পুরুষ, নারী এবং শিশু অঝরে কেঁদে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা শুরু করল। তারা চিৎকার করে বলতে লাগল, আল্লাহর কাছে ক্ষমা চাও, এখনই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তারা কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমাদের সমস্ত শক্তি শেষ হয়ে গেছে, আমরা বড় অপরাধ করে ফেলেছি। আমাদের পথভ্রষ্টতা, আমাদের জুলুম আর অহংকার সবই আমাদের চরম ভুল ছিল। চারদিকে কেবল একটিই কান্নার রোল ধ্বনিত হচ্ছিল, হে আল্লাহ, আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমারই দুর্বল বান্দা, আমরা উদাসীনতার ঘোর ঘুমে মগ্ন ছিলাম। তাফসিরের বর্ণনায় পাওয়া যায়, সেই সময় তারা ক্রন্দনরত ছিল এবং মায়েরা তাদের কোলের শিশুদেরও কাঁদাতে বাধ্য করছিল, যাতে অবুঝ শিশুদের ক্রন্দনে আল্লাহর দয়া ও রহমত বর্ষিত হয়
এবং এই আযাব চিরতরে দূর হয়ে যায়। অতঃপর আল্লাহ তার বান্দাদের কাতরতা ও খাঁটি তওবা কবুল করলেন এবং আযাব তুলে নিলেন। সমুদ্রের পানি নেমে গেল এবং গোটা শহরটি ধ্বংসের হাত থেকে বেঁচে গেল। ঘরবাড়ি, ফসলের মাঠ, হাট বাজার সবকিছুই আগের মতোই অক্ষত রইল। আর যারা অশ্রু সজল চোখে দোয়া করছিল তাদের উপর আল্লাহর বিশেষ অনুগ্রহ বর্ষিত হল। সেই জাতিটি এখন আল্লাহর ভয় ও তার শ্রেষ্ঠত্বকে গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিল। কিছুদিন পর হযরত ইউনুস আলাইহিস সালাম যখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন, তখন তিনি তার জাতির কাছে ফিরে গেলেন। যে জাতি একদা উপহাস করে হাসছিল, আজ তারা আল্লাহর ভয়ে অশ্রুপাত করছিল, খাঁটি তওবা করেছিল এবং তাদের উপর থেকে আযাবও দূর হয়ে গিয়েছিল। এটাই সেই একমাত্র জাতি যাদের মহান আল্লাহ তাদের ঈমান ও তওবার কারণে আযাব থেকে রক্ষা করেছিলেন। আজ এই ঘটনা থেকে আমাদের জন্য রয়েছে এক মহান শিক্ষা। জীবনের সমুদ্র যতই উত্তাল হোক না কেন, জীবিকা হারিয়ে যাক, সম্পর্ক ভেঙে যাক, কিংবা ঈমান যতই দুর্বল মনে হোক, আমরাও যদি জীবনের কোনো এক ঘোর অন্ধকারে অশ্রু সজল চোখে হৃদয়ের গভীর থেকে ডেকে বলি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তবে মনে রাখবেন, যে রব তার নবীকে মাছের পেটে দীর্ঘ সময় জীবিত রেখে রক্ষা করেছিলেন, আমাদের যে কোনো কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করা তার জন্য মোটেও কঠিন কিছু নয়। সমস্যা অন্ধকারের নয়, আসল কথা হলো সেই অন্ধকারে আমরা কাকে ডাকছি। এখনই মন্তব্যের ঘরে লিখুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন।